আজ আমার ছাদ বাগানে ফুল তুলতে এসেছে অন্য একজন। পুজোর ফুল কোথাও খুঁজে পাচ্ছে না, বললো মা আমি তোমার ছাদ বাগান থেকে কিছু ফুল তুলবো। আমি বললাম হ্যাঁ, গতকাল আমিও তুলেছিলাম কিছু, তা আজ বেশি করে নয়নতারা আর সঙ্গে রঙ্গন ফুলও হয়েছিল, তাই সেগুলোই তুললো। আর জল ভর্তি ফুলের টবটাও আজ বাবু আর ও মিলে দুজনেই সাজালো। গতকাল সকালে আমি এটা কুমোরদের, আমার গ্রামের কুমোর বাড়ি থেকে এটা আনিয়েছিলাম একটা কাকিমাকে দিয়ে। তো অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল পুরো টাইম ফুল দিয়ে এরকম একটা জল ভর্তি গামলা থাকবে, যাতে কুঁড়িগুলো দেওয়ার পরে আপনা আপনি এতে ফুলগুলো ফুটে যাবে। কিন্তু আজ অনেকটা দেরি হয়ে গেছে, আর ফুলগুলো মশরুচগুলো দেখুন পুরোই ফুটে গেছে। আর যে সময় এরা ফোটে কিন্তু বাগান পুরো আলো হয়ে থাকে, তবে কিছুটা সময় এরা থাকে দুপুর পর্যন্ত, বিকালের পর কিন্তু এই ফুল আপনি আপনি মূর্ছা যায়। বেশি বৃষ্টিতে যখন প্রচুর পরিমাণে বর্ষা নামবে তখন কিন্তু এই টাইম ফুলের দেখা আর পাওয়া যাবে না। তখন এই কুঁড়িগুলোও অনেকটা পচে যাবে, আর বেশি জল পেয়ে গাছও নষ্ট হয়ে যায়। তো এখনই এর সিজন, আরও কিছুদিন থাকবে। তো আমি গতকাল একটা নার্সারিতে গিয়েছিলাম। তো ওখানে দেখুন এই গাছটা আমার অনেকেই চেনেন, যে এই সমস্ত ছাদ বাগানীরা বা গাছপ্রেমীরাই এখন আমার ভিডিওটা দেখবেন তারা সকলেই নিশ্চয়ই গাছটাকে চেনেন। এর নাম হলো সিলভার কুইন। দেখুন গাছটা পুরো সিলভার কালারেরই দেখতে হয়, আর এতে পিঙ্ক কালারের ছোট ছোট ফুল হয়। যখন ফুল ফুটবে তখন শেয়ার করব। তবে গাছটার দাম আমি যে পরিমাণ শুনেছিলাম 400 টাকা থেকে শুরু হয়, কিন্তু আমি নিয়েছি 180 টাকায় বলেছিল। তো 150 টাকা নিয়েছিল, সঙ্গে একটা আমলকি গাছও নিয়েছিলাম। তো আজ দুপুরবেলা আমি এই ভিডিওটা করছিলাম, তো তখন এই ফুলগুলো দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছিল। আর গতকাল আমি একটা কারণে বাপের বাড়ি চলে যাব। তো এই ভাবছি এই জলটাও পরিষ্কার করে রেখে যাই, যাতে এতে পাখিদেরও স্নানের ব্যবস্থা হবে। ও পাখিরাও এসে স্নান করতে পারবে। আর যেহেতু এটা মাটির টব, জলটা কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই ঠান্ডা ছিল। তাই ভাবলাম এটাও পরিষ্কার করে রেখে যাব, যাতে পাখিদেরও স্নানের ব্যবস্থা হয়। আর খাবার জলের ব্যবস্থা তো এমনি পাখিদের আমার ছাদ বাগানে আছেই। আজ দুপুরবেলা এত রোদ পড়েছিল, তো গতকাল যে চলে যাব 3-4 দিনের জন্য, সেটার জন্য খুব মন খারাপ হচ্ছিল। বৃষ্টি হলে ছাদ বাগানীদের আমাদের তো খুবই ভালো হয়, ছাদে মনোরকম জল দিতে আসতে হয় না, এটা খুবই সুবিধা হয়। কিন্তু বৃষ্টি না হলেই চিন্তা হয় যে গাছগুলোর কি হবে। আমার মতো কে কে আছো যারাও কোথাও যাওয়ার আগে গাছেদের কথা ভেবে কষ্ট পাও যে এদের দেখাশোনা কে করবে? তো কমেন্টে জানিয়ে প্লিজ হ্যাঁ বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।